तो मैं इनका सर अभी तो डबल लोग অনুরোধ আজকের চিফ গেস্ট শ্রী রাজেশ মহোদয়কে, শ্রী সূর্যগ্রহণ আশীর্বাদকে, পিপি ঘোষাল স্যারকে এবং আমাদের ডাইরেক্টর মহোদয় ডক্টর প্রদীপ দে স্যারকে এবং গত 10ই জুলাই ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত অন্তঃস্তরীয় মৎস্য গবেষণা কেন্দ্র অর্থাৎ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় মৎস্য চাষী দিবস 2026 উদযাপিত করে। মূলত 1957 সালে 10ই জুলাই কটকের আঙ্গুল ফিশ ফার্মে অধ্যাপক হীরালাল চৌধুরী এবং তার গবেষক দল তৎকালীন সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ স্টেশনের উদ্যোগে কৃত্রিম প্রজনন অর্থাৎ ইনডিউসড ব্রিডিং প্রযুক্তিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিলেন। এই যুগান্তকারী আবিষ্কারই ভারতের প্রথম নীল বিপ্লবের সূচনা করে। যে ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করতে প্রতি বছর এই দিনটি জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী রাজেশ মাহাতো। এছাড়াও তার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্তঃস্তরীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর প্রদীপ দে, শ্রীকান্ত সামন্ত আইসিএআর সিফের অধিকর্তা ডক্টর টি.কে. ঘোষাল এবং ব্যারাকপুর মহকুমা শাসক যাদব सूर्यवन अच्छेलाल। वैज्ञानिक विधि नव तकनीके पारिस्थितिकी का संरक्षण शत श्यामला छवि भारत की जय जय कृषि परिषद भारत की। এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের মৎস্য গবেষণা কেন্দ্রের অন্তঃস্তরীয় মৎস্য গবেষণা কেন্দ্রের যে অন্যতম প্রতিষ্ঠান সিফরি ব্যারাকপুরে, এবং সেখানে আজ 10ই জুলাই 2026 জাতীয় মৎস্য চাষী দিবস। যে সমস্ত কৃষক বন্ধুরা অর্থাৎ মৎস্য চাষী বন্ধুরা মাছ চাষে অনন্য অবদান রেখেছেন তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে আজকের এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমন এক প্রগতিশীল মৎস্য চাষী বন্ধুকে আমরা পেয়েছি, তার মুখ থেকে শুনি তার এই আজকে পুরস্কার পেয়ে এবং মৎস্য চাষের কিছু অভিজ্ঞতার কথা। শুরুতে আপনাকে স্বাগত জানাই, নমস্কার। তার নামটা একটু শুনুন। আমার নাম কৌশিক মাইতি। আপনি কোথা থেকে আসছেন? বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক থেকে এসেছি। আজকের এই যে অনুষ্ঠানে আপনাকে একজন প্রগতিশীল মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত করা হলো, এই পুরস্কারটা পেয়ে কেমন লাগছে? এটা আমার এক জীবনের নতুন অধ্যায় আপনারা বলতে পারেন। আমার বয়স 39+। আমি মৎস্য সাথে যুক্ত প্রায় 18 সাল থেকে। আমার বয়স যখন 18 তখন থেকে আমি অল্প অল্প করে মৎস্য চাষে যুক্ত। তখন আমি 5 একর, 10 একর, 15 একর, 20 একর মধ্যে চাষ হতো। আমি এখন আমার সাথে আমার অনেক সঙ্গী সাথী আছে, আমার পার্টনার। প্রায় এই মুহূর্তে আমি 750-800 একরের মতো জায়গা ময়নার বুকে মৎস্য চাষ করতেছি, এবং আমার সাথে প্রায় 100-150 মানুষের প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে প্রায় 500 পরিবার আমার এই মৎস্য খামারের সাথে যুক্ত আছে। তাই আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করেছি আমার নাম বিবেচনা করার জন্য। তাই কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার ব্যারাকপুর সিফরিকে আমার ব্যক্তিগত এবং ময়নার মৎস্য হাব, যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে অন্যান্য রাজ্য প্রায় বিহার, উড়িষ্যা, আসাম সমস্ত রাজ্যে মাছ সাপ্লাই হচ্ছে ময়না থেকেই। যেটা আরও ছড়িয়ে পড়ুক আমাদের মৎস্য চাষিদের সুবিধার্থে সরকার আরও প্রযুক্তির আমাদের সাহায্য করুক। আমাদের আরো এই মৎস্য চাষ যে ব্যবসা যেগুলো আপনারা করছেন আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা নিয়ে আজকের মতো আপনাকে নমস্কার জানাই। নমস্কার। যে সমস্ত মৎস্য চাষী বন্ধুরা মাছ চাষ করেন, শুধুমাত্র তো মাছ চাষ করলে হবে না, উৎপাদন করলে হবে না। আপনি যে মাছটা উৎপাদন করছেন তার যদি না সঠিক বাণিজ্যিকীকরণ করতে পারেন, বাজার যদি না জানেন বা বাজার কিভাবে ধরবেন, তার কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। বিশেষজ্ঞকে পেয়েছি, তার মুখ থেকে শুনবো এই ব্যাপারে তিনি কি পরামর্শ দেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। আপনার নামটা একটু? আমার নাম সন্দীপ্তা মাইতি। আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে মাছ চাষ তো শুধু করলে হবে না, তার একটা মার্কেটিং এর ব্যাপার রয়েছে, এবং আপনি এই ব্যাপারটা দেখেন। হ্যাঁ,
আমরা অ্যাকচুয়ালি সি ব্লুকে আমি রিপ্রেজেন্ট করছি। এটা উত্তর চব্বিশ পরগনার একটি ফিশ ফার্ম। আমরা শুধু ফিশ ফার্ম নই, মানে মাছ উৎপাদন এটুকুই করি না, আমরা বিভিন্ন স্টুডেন্ট যারা হয়তো বায়োলজি নিয়ে পড়ছেন, যারা ফিশারি নিয়ে পড়ছেন, তাদেরকে গাইড করে থাকি। আমাদের এখানে সায়েন্টিস্টরা রয়েছেন, ডক্টররা রয়েছেন, মাছের সমস্ত রোগ সম্পর্কে বা কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এসব সম্পর্কে শুধু ওয়ার্কশপ নয়, হাতে ধরে মানে হাতে কলমে সমস্ত কিছু তাদের বুঝিয়ে দেওয়া হয়, যাতে তারা মানে আমাদের চাষটাকে এইভাবে আমরা বড় করি যে এই জ্ঞানটা পেয়ে তারা নিজের চাষটা যেন বড় করতে পারে। মানে এইবার মাছ চাষটা হয়ে যাওয়ার পরে যখন মাছটা অ্যাকচুয়ালি হেলদি হলো, তখন সেটা বাজারে কি করে পাঠাবো সেই মার্কেটিং এর দিকটাও আমরা কিন্তু তাদের সাহায্য করে থাকি ওয়ার্কশপের মাধ্যমে। আমি তাদেরকে এইভাবে জানাই যে মাছ চাষটা লাভবান কিরকম, এবং মাছ চাষে মানে নানা রকম ভাবে পড়াশোনা করে তো আমরা চাকরির দিকে যাই। তো যদি মাছ চাষটাকে ওই রকম লেভেলে বড় করা যেতে পারে, মানে ব্যবসায়িক ভিত্তিতে বড় করা যেতে পারে, সাধারণ লোকজন মানে যারা মাছ চাষের সম্পর্কে হয়তো জানে না বা তারা কখনো ভাবেইনি যে এটাকে আমরা ব্যবসা হিসাবে ধরতে পারি বা আমাদের আর্নিং হিসাবে ধরতে পারি, তাদেরকে আমরা জানাই। আচ্ছা, আমরা আজকে রয়েছি 10ই জুলাই 2026 ব্যারাকপুর সিফরিতে, অর্থাৎ অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র, এবং সেখানে যে আজকের জাতীয় মৎস্য চাষী দিবস, এবং সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা মৎস্য চাষী বন্ধুকে পেয়েছি। ওনারা আসছেন সুদূর গঙ্গাসাগর থেকে, এবং গঙ্গাসাগরের মতো প্রত্যন্ত প্রান্তে সেখানে মাছ চাষ করে আজকে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আমাদের বিভিন্ন সরকারি পক্ষ থেকে, কেন্দ্র রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে যে ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, নারী সশক্তিকরণের কথা বলা হয়, সেখানে দাঁড়িয়ে ওনারা মাছ চাষ করে কিভাবে স্বাবলম্বী গঙ্গাসাগর হচ্ছেন। থেকে এসেছি। কি নাম? গৌরী নাম। গঙ্গাসাগর থেকে এসেছেন। হ্যাঁ। এই সিফরির সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে? এই যেখানে এসেছেন এখানের সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে হলো? ওই দাদার সঙ্গে যোগাযোগ। আচ্ছা, আপনাদের কোনো কি মানে অর্গানাইজেশন কিছু রয়েছে একসঙ্গে? হ্যাঁ, হ্যাঁ। কি ধরনের চাষাবাদ করেন মাছ চাষের ক্ষেত্রে? ওই ধরুন আমাদের তো চারা মাছ দেওয়া হয়, হুম 6 কিলো করে মাছ দেয়, 20 কিলো খাবার দেয়, 80 কিলো খাবার দেয়, হুম। আর চুন দেয়। ওইটা দিয়ে আমরা চাষ করি। বাড়িতে পুকুর আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে মানে সিফরি থেকে আপনাদেরকে মাছ এবং খাবার দেওয়া হয়? হ্যাঁ, আচ্ছা, সেগুলো যে আপনারা দেখাশোনা করেন বা মাছ চাষ করেন সেইভাবে। হ্যাঁ। এই যে মাছ চাষ করছেন, করে কি আপনাদের কি বুঝছেন, মানে কি মনে হচ্ছে যে লাভবান হচ্ছেন আগের চেয়ে? হ্যাঁ, বুঝতে পারছি যে ধরুন ওই খাবারটা দিয়ে মাছটা ছোট থেকে বড় হচ্ছে, হুম, আর সেখান থেকে আমরা কিছু তো পাচ্ছি, টাকা পয়সা হ্যাঁ। পাচ্ছেন, ওই থেকে আমরা একটু মানে একটু এগিয়ে যাচ্ছি। সংসারটা হ্যাঁ, এগিয়েছে। হ্যাঁ। বেশ বেশ। আরো একজন দিদি ভাই আপনার থেকে একটু জানি, আপনি কি ওই একই মানে ওখান থেকে আসছেন গঙ্গাসাগর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি গঙ্গাসাগর থেকে এসেছি। আপনার পুকুর আছে? আমার পুকুর আছে। হুম। আমার নাম শম্পা মণ্ডল। আমি এই দাদার কাছ থেকে সব মাছ বা ছোট ছোট মাছ পেয়ে আর খাবার পেয়ে আমরা খুব স্বাবলম্বী হচ্ছি। এই সংস্থা থেকে আমরা যেন আরো ভালো স্বাবলম্বী হতে পারি, তাই জন্য আমরা এখানে এসেছি। বেশ। যার কথা বারবার ওনারা বলতে চাইছেন, একজন ভদ্রলোক যিনি এই সমস্ত প্রান্তিক মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য মাছ চাষে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে আশার আলো দেখাচ্ছেন। আপনারা একটু তার সঙ্গে কথা বলি। আচ্ছা, নমস্কার, আমার নাম সুখদেব নাথ। গঙ্গাসাগরই বাড়ি, সুন্দরবনে, সাউথ চব্বিশ পরগনা। হুম। আর আমি সাগর ব্লকে দীর্ঘদিন ধরে কাজ করছি বিভিন্ন প্রকল্প নিয়ে, হুম। সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে, এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে সাফল্য যেটা পেয়েছি আমরা ব্যারাকপুর সিফরি অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে প্রায় 2016 সাল থেকে বিভিন্ন সময় এই ডিপার্টমেন্ট থেকে বা আধিকারিকদের সঙ্গে নিয়ে হুম, হুম। বিভিন্ন সময় এসসি এসটি এবং জেনারেল কাস্টদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বছরে 2-3 বার মাছের বাচ্চা, মাছের খাদ্য, চুন, মেডিসিন এবং টেকনিক্যাল এবং প্রশিক্ষণ দিয়ে সাগরে প্রায় 2016 সাল থেকে অবধি প্রায় 5000 পরিবারকে ওনারা এই ডিপার্টমেন্ট থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত সময় বিকে দাস মহাশয়, তার আগে অনেক ডাইরেক্টর ছিলেন, এবং অপর্ণা ম্যাডাম, এবং ছিলেন প্রণয় পারিদা, রঞ্জন মান্না, বিভিন্ন সায়েন্টিস্ট, সামন্ত সাহেব, এবং বিভিন্ন সময় বিভিন্ন। ওখানে কি আপনাদের কোনো এফপিও বা এপিসি? আমাদের এপিও নয়, একটা অর্গানাইজেশন আছে, সোসাইটি, সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটি, তার মধ্যেই আমরা
সাগর ব্লকের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এবং আদিবাসী এবং উপজাতি এবং তার সঙ্গে তফসিল উপজাতিদের নিয়ে আমরা সংঘবদ্ধভাবে মাছ চাষ, ধান চাষ, মুগ চাষ, প্রাণী পালন এই বিভিন্ন চাষের সঙ্গে মানে আমরা সংগ্রাম করে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি। এবং সেখানে সিফ্রি আপনাদেরকে সিফ্রি আমাদেরকে দুটো দিকে সাপোর্ট করছে, একটা টেকনিক্যাল সাপোর্ট করছে এবং যদি আর্থিক না দিলেও ওনারা মাছের বাচ্চা, ছোট ছোট মাছের বাচ্চা এবং এবং মাছের খাদ্য কোনো সময় 100 কিলো খাবার দিয়েছেন, কোনো সময় 6 কিলো মাছ দিয়েছেন, কোনো সময় 5 কিলো মাছ দিয়েছেন, কোনো সময় 20 কিলো চুন, 10 কিলো চুন এবং অন্যান্য মেডিসিনও দেন। এইভাবে যে মাছ চাষ করছেন আপনারা, আপনাদের কি মনে হচ্ছে মাছ আমার এইটা দেওয়ার পরে সাগরে প্রতিটি প্রায় 1 লক্ষর উপরে পরিবার আছে, সেখানে আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু আমাদের এত বড় সম্ভব নয়। যে সমস্ত পরিবার আছে এখন বর্তমানে অনেকটা স্বাবলম্বী এবং উৎসাহিত, তার মধ্যে দেখছি যে সমস্ত মহিলারা মাছ চাষের আয়াতে আসেনি, তারা কিন্তু অনেকটা নিয়ে আসতে পেরেছে, তাদের মধ্যে একটা প্রবণতা বেড়ে গেছে। আমরা বিগত সময় দেখেছি সাগরে প্রতিনিয়ত আমাদের বাইরের মাছ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, এখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা এবং মানুষের যে সচেতন বা মানুষের জাগরণ একটা সিস্টেম, সেখানে একটা মায়েরা বা যারা যে প্রত্যন্ত আদিবাসী ভাই বোনরা যারা মাছ চাষ করছে, তারা কিছু অংশ টাকা খরচ করছে এবং কিছু অংশ টাকা আমরা নিজেরা ফিনান্সিয়াল জমা করছে। বিগত সময় যদি কোনো কারণে সরকারি সাহায্য না পায়, সেটা থেকে তারা আবার নতুন করে কাজ করার চেষ্টা করছে। আজকের এই যে মন্ত্রী সাহেব এখানে এলেন, মন্ত্রী সাহেবের কাছে আপনাদের দাবি আমাদের অত্যন্ত খুব জরুরি দাবি করেছি যে সুন্দরবনে প্রত্যন্ত এলাকাতে আমরা বাস করি, আগামী দিনে যখন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে সাগরে প্রতিটি গ্রামে প্রতিটি এলাকাতে গ্রামগঞ্জে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সুযোগগুলো যাতে আরো ভালোভাবে যায় এবং মাছ চাষের ট্রেনিং, ওইখানে আমাদের স্থানীয়ভাবে কিছু ট্রেনিং এবং কিছু উৎপাদন এবং আমাদের আরেকটা সিফ্রি বড় কাজ করেছি, এটা সব উল্লেখযোগ্যভাবে মানে আমাদের লাভবান হচ্ছে। ওখানে আমাদের একটা হ্যাচারি বানিয়েছি, মাছের ডিম ফোটানোর জন্য একটা ব্রিডিং একটা সেন্টার বানানো হয়েছে, সেখানে বছরে প্রায় 25 লাখ, 30 লাখ, 40 লাখ মাছ আমরা কিন্তু উৎপন্ন করতে পারি, সেটা একটা আমাদের বড় পাওনা। এবং আমরা যারা বাইরে থেকে যে মাছটা 250-300 টাকা কিনতাম, সেটা ওখানে 150-200 টাকা পার কিলোতে হয়ে যাচ্ছে এবং সেখানে মহিলারা ইনভলভ হয়ে যাচ্ছে। মহিলারা শুধু ইনভলভ নয়, তফসিল উপজাতিরা সঙ্গে ইনভলভ হয়েছে, সেই নিয়ে আমরা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজকে যে আমরা এখানে প্রোগ্রামে এসেছি অত্যন্ত খুব আনন্দ লাগছে এবং আমরা ভোর 3টের সময় বেরিয়েছি, আমরা এখানে এসে প্রোগ্রাম শুনলাম, মন্ত্রী সাহেবের কথাও শুনলাম, আধিকারিকদের সঙ্গে শুনলাম, ওনাদেরকে সাধুবাদ জানাই, আরো বেশি করে ওখানকার যাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা সবসময় জেনে ওনাদের পাশে আছি, আজ থাকবো এবং সাংবাদিক যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি সবাইকে। নমস্কার।